সকাল মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এলা বাজে সকাল 4:30 আর মুই এলা থেকে তোমার সাথে নিয়ে মোর আজিকার ব্লগটা শুরু করলুম। তো মুই অতি ফুল ছিঁড়ে গেছিলুম, অতি থেকে ফুল ছিঁড়ে আসিয়ায় দেখো আমার গাছে তো কয়েকটা ফুল আছে, কিন্তু দূর থেকে মোবাইলে ততটাও ফুলগুলো বোঝা যাবা ধরছিল না। তো বন্ধুগুলা ফুল ছিঁড়ে আসিয়ে ফুলগুলা রাখিয়া ঠাকুর ঘরের বারান্দা রাখিয়ে দিলুম। তারপরে মুই চলে এসেছিলাম আমার থাকা ঘর। মুই যে ঘর বারান্দা শান্তি দিই আর মোর মা আন্যাকান শান্তাবে। আর চেয়ারত দেখো মোর নাইটিটা অগোছাল হয়ে আছে, তো মুই ওইটি আগত ভাজ করেছিলুম। তারপরে আর কি ঘরটা শান্তি ধরছিল। আর বন্ধু গিলে মুই এদি ঘর বারান্দা শান্তি দিলুম বাগ আর মোর মায়ের দিয়ে আন্যাকান শান্তি ধরছিল। আর দেখো মোর মায়ের হাতে দেখান কাছেই আছে। আসলে বন্ধু গিলা আমার বাড়িতে তো ছাগল আছে, জানেন কে? ছাগলের নাদি গিলা না আন্যাত আর কি ছিল, তো খচাখচি মানে পরে সবসময় তো আর সানটাইলেও পরিষ্কার থাকলেও একটা দুটি আরে যায়, কোন সময় ঠ্যাঙত খসা পড়ে যায়, তো ওইলে না আয়নার সাথে চ্যাপটা নাগি যায়, তো ওইলে পরে ঝাড়ুর সাথে যতই সানটাও ওইলে আর উঠির চায় না। তো মা এখন কাশিকেন নিছে, কাশিকেন দিয়ে আর কি ইলে উঠে দিবে ধরছিল আর শান্তি দিবে ধরছিল ভালো করিয়া। আর এলা তো বুনু আর মুই বাইরের ছাড়া দিনে বাড়ির টুকটাক কাজগুলা করি আর মোর মা বাবা দোলা বাড়ির জমির কাজগুলা করে। তো দেখো প্রত্যেক দিন বিকালে করি বুনু আর মুই যে বাবা মা গল্প হাতে হাত কাজগুলা ঢোকা দিবার জন্যে। তো নদীর তো এই বছর আর পুল বানায় নিও, প্রত্যেক বছর বাঁশের পুল বানায়, কিন্তু এই বছর আর বাঁশের পুল বানায় নিও। তো প্রত্যেক দিন ভিজিয়ে যাওয়ার লাগে। আর কালিও হামা গেছিলি দোলা, কিন্তু বাড়ি এসার সময় আর কি প্যান্ট জামাগুলো ভিজে যায়, তো আমি ওইলে শুকিয়ে দিবা ধরছিলুম। হালকা হালকা ভিজে আসে, শুকিয়ে যাবে। এদি দেখো সূর্য মামা ওইদি উঠি যাবা ধরছে। আর বন্ধুগুলা মোর বাম্মা চা বানিয়ে দিচ্ছিল, তো মুই যে চাটা ভালো মতো জাল দিলুম, জাল দিয়া পরে চা হয়ে গেছে, পরে মুই চা নিয়ে গিয়া মোর বাবাক দিম আর কি। ওই জন্য চা ঢালি ধরছিলুম, কিন্তু কুট্টুস ঘরে এদিকে না চা খাওয়ার জন্য আর কি পাশে পাশে যাবা ধরছিল। আমাদের রাত্রিকার খাওয়ার ভাড়াগুলো ছিল ওইলা ভাড়া মা ভালো করে মাঞ্জে ধুইয়া দিছিল মোক, আর মুই ভাড়াগুলো রান্নাঘর নিয়ে ভালো করে আর কি রাখি দিছিলুম। ঝুড়ি দাঁত মানে র্যাকত সাথে সাথে সুন্দর করে রাখি দিছিলুম। তারপরে মুই দেরি না করিয়ে গা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘর। মুই ঠাকুর পূজা দিই ওই জন্যে। আর বন্ধুগুলা তোমরা হয়তো দেখেন মুই বেশি পূজা দেন না, হ্যাঁ হঠাৎ পূজা দাম, কিন্তু সবসময় পূজা দেওয়া হয় না। আর মোর দিদার এটা মানে অভ্যেস, প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়ে কি করুক না করুক কিন্তু পূজাটা আগত দিবে। মোর দিদা আগতে দিয়ে দেয় পূজা। আর যেহেতু মোর দিদাই এলা করে, আর মাঝে সাথে দিদার শরীর খারাপ থাকলে বা দিদা কোনোটা গেলে মোর মাসি বাড়ি যাক বা কোনো ঠাকাই বাড়ি যাক, তখন বুনু না হলে মুই পূজাটা দেই। কিন্তু এমন না যে বন্ধুগুলা আমার পুজো টুজে আমার দেই না বা কোনো কিছু। আসলে মোর দিদা এটা অভ্যেস পূজা দেওয়া, ওই জন্যই আর কি। আর বন্ধুগুলা জানেন, কোনোদিনও যদি পূজা দেয় দিদা ওই সময় বাড়ির থাকে, যদি আমরা বুনু আর মুই বা পূজা দেই আর দিদা না ঠাকুর ঘর যেয়া ভালো করে দেখে যে কুঙ্কি ফুল জল দিছি নেয় দেয়, আর পরে না অল্প পাইলে আর কি গাইলে করে ধরে। এইটা তো বুঝি না হামা যেনকে পূজা দিব ভগবান ওরকম করে সন্তুষ্ট থাকবে আমার বাড়ির ঠাকুর। তো যাই হোক, আর কোনো সময় যদি দিদা সাগাই বেরিয়ে যায়, সাগাই বেরিয়ে যেয়া ফোন করিয়া হেটা ওটা কবে যে ঠাকুর পূজা দিছেন, কুঙ্কি দিছি নাই দে, এটা ওটা নানানটা জিজ্ঞাসা করে। তখন না কোনো সময় মুই তো দিদাকে রাগ হইয়া কয়া দেন যে তুই সাগাই বেরিয়ে যাওয়ার সময় ঠাকুর ঘরটাও নিয়ে যাওয়ার পাই না। বন্ধু গিলা মুই প্রথমে ঠাকুর ঘরের ফুল গিলা ওদিক ফেলে দিলুম, তারপরে ভালো করিয়া আর কি শানটা নিয়ে ভালো করে মুছে নিলুম। তারপরে দেখো ওইদিকে কিন্তু মোর ছোট্ট দুষ্টু ভাইটাও চলে যাচ্ছিল, আর উনি তো হচ্ছে ঠাকুরের ভক্ত, ঠাকুর পুজো দিবে দেখলে ওই পুরো পাগল হয়ে যায়। মুই তো সকালে ফুল ছিঁড়িয়ে আনছিলুম, কিন্তু বন্ধু গিলা সাদা ফুল আর ছিঁড়া হয় নাই, তো এর জন্য মুই এলা সাদা ফুল ছিঁড়িবার জন্য মোর পাশের বাড়ি দিদার বাড়ি চলে যাবা ধরছুম। আর দেখো সাথে যে খচ্চরটাও আসছে, আর সাথে সাথে উয়ার খচ্চরটার না পিসিটাও আসছে, এটা তো আরো বেশি খচরামি করে। নিচত একটা ছোট্ট ফুলের কড়ি ছিল, আর মোর ভাই ওই ফুলের কড়িটা অনেকক্ষণ পারিবার জন্য চেষ্টা করে ধরছিল, তুত করে ঝাঁপে ধরছিল ওইটা নাগাল ধরিবার জন্য, কিন্তু আর পাওয়া ধরছিল না। তো তারপরে আমি ভাইয়ের অল্প ঘাড়ত তুলে দিয়া
উনি যদি নিজের হাতে একটা ফুল ছিঁড়ি না পায় তাহলে ও আর চুপচাপ থাকিবে না, ঝাপ্পাইতে থাকবে। তো ওই জন্য মুই ভাইয়ের গল্প ঘাড়ত তুলি নিলুম আর মোর ভাই ওদি একটা ছোট্ট ফুলের করে ছিঁড়ি নিলে। আর দেখো তারপরে মুই সাদা ফুল ছিঁড়ি নিম আর বন্ধুগুলো মানে এই সাদা ফুলের গাছটা অনেক ফুল ফুটে, সবাই ছিঁড়ি নিয়ে যায়। তো ভিতরে ভিতরে কয়েকটা ছিল মোর অল্লিয়া হয়ে যাবে, তো আমি ওই অল্লিয়া ফুলে ছিঁড়ি নিয়ে বাড়ি চলে আসিলাম। বন্ধু গিলে মুই একটা কথা কবার যে আর একটা কয়া ফেলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা মোক ক্ষমা করে দিয়ে মোর পাশত থাকেন। মুই তো সকালে অনেকগুলো ফুল নিয়ে আসছিলাম, পরে মুই মোর মাসিকে কয়টা লাল জবা ফুল দিয়ে দিলাম। উমা বাড়িতে ফুল আছে কিন্তু লাল জবা ফুল নাইও, তো কালী ঠাকুর আছে উমা বাড়িতে, ওই জন্য লাল জবা ফুল নাগিবে, তো ওই জন্য কয়েকটা দিয়ে দিলাম। আর বন্ধু গিলা মুই ওলা পুজো দিয়ে নিম, আর পুজোটা দেওয়ার জন্য দেখো ধূপকাঠি ধরে নিম, আর ধূপকাঠি ধরে নিয়ে তারপরে পূজা দিয়ে দিম। আর বন্ধু গিলা স্কিপ না করিয়ে তোমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মোর। বন্ধু গিলা মুই এরা সব ঠাকুরকে পূজা দিয়ে দিম। আর বন্ধু গিলা মুই না ভালো মতো জোগাড় দিবার পাং না, আর মোর দম না অল্প খাটো আছে, মুই না বেশিক্ষণ মানে জোগাড় দিবার পাং না, এই জন্য অল্প অল্প করে জোগাড় দেন। বায়ার ঠাকুরক মোর পূজা দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম ঘরের ঠাকুরলাক পূজা দেওয়ার জন্য। তো বন্ধুগুলা আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মুই এলা ঠাকুর ঘরের দুবরলা দিয়ে তারপর দেখো মোর মাথার গামছা বান্ধা আছে। আসলে বন্ধুগুলা চুলের জলটা ঝরবার জন্য আমি গামছা বান্ধি থুছিল, তো চুলের জল মানে হালকা হালকা ভিজা আছে, জল জল আছে তাও, তো মুই এলা এটা চুলটা অল্প ভালো করে ছাড়ি নিম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে বন্ধুগুলা মোর তো যে কোচিং ক্লাস আছে, আর ভিজা চুল ছাড়ি দিয়ে না কোনোটাই ইচ্ছে করে না এই গরমত যাওয়ার। মুই তারপরে চলে আসলো আমার ঘর, দেখো বিছনাটা এরাঙ্গ গোসা হয় নাইও, আর আজ এত সকালে উঠছুং মুই, আর মোর ভাই তো আর অত সকালে উঠে না। মোর বোনুর যখন জন্ডিস হয়েছিল ডাক্তারে উঠে গিয়েছিল, তো ডাক্তার কইছিল প্রত্যেক দিন সকালে চিনি জল খাবার। তো বন্ধুগুলা মুই এতদিন মোর মনে ছিল না এই কথাটা যে চিনি জল খাইলে জন্ডিসের উপকার হয়, তো এই জন্য মুইও খাওয়া শুরু করে দিছুম, প্রত্যেক দিন সকালে করি এলা মুইও চিনি জল খাম। আগের দিন বিকালে তো দোলা গেছিলি মা বাবা কাজে ঢোকা দিবার জন্যে, তো বাড়ি আসতে আসতে সন্ধ্যে নাকি গেছিল, তো বাড়ি এসে রান্না বান্না করি নেগছে, তারপরে এর পরে যাওয়ার সময় পাং নাইও। তো আজই সকালে আমার বুনুক করলাম, বুনু তুই রান্নাটা কর, আর মোর তো যে পড়া বাকি আছে, তাহলে আমি কালিকে পড়াটা বুনুক আজকে না পরে দাম, তো ওই জন্য বুনুক পরে ধরছিল আর কি। তো বন্ধু গিলা মুই তো বুনুক বই পড়ালুম, আর বুনুক বই পড়া হয়ে গেছে বাড়ি পেটে দিয়ে মুই দেখো ভাত খাওয়া ধরছুম। আর দেখো বন্ধু গিলা মোর না ভাত খাইতে খুবই কষ্ট হবা ধরছিল, আসলে আমার মুখত না জ্বর সারি হয়েছে মানে ঘাউয়া হয়েছে আর কি, তো ওই জন্য আর মুই অল্প স্বল্প খায়া তারপরে রেডি হয়ে গেছুম কোচিংয়ের জন্য। আর মুই না সব ভাতে খাওয়ার পাং নাই, এত যে ব্যথা করে ধরছিল। আর বন্ধুগুলো মুই যে এলা ভয়েসটা দিবে ধরছুম এলা কিন্তু কালিকার থেকে আজ বেশি ব্যথা আছে, তো ওরকম করি অনেক কষ্ট করি আর কি ভয়েসটা দিবে ধরছুম। তো বন্ধুগুলো দেখো মুই তাড়াহুড়ো করি অল্প রেডি হয়ে নিলুম, আর এলা চলি যে মুই কোচিং ক্লাস। আর আজই কিন্তু এত রোদ্রু আর দেখো মোর একটা ছাতাও নাই, এত রোদ্রুত মোরালা যাওয়ার নেগবে এরকম ছাতা ছাড়ায়। তো বন্ধুগুলো আমার তো বাড়ি থেকে বের হয়ে গেছি, বাড়ি থেকে বের দেখো আমার বান্ধবীও চলে যাচ্ছে। আর দেখো বন্ধুগুলো আমার বাড়ি থেকে অল্প আগে আজ আমার এটা প্রাইমারি স্কুল, এটা চলে যাচ্ছি। আর এটা একটা খেলার ক্লাবও আছে, সোনার রায়ের দাম প্লেয়ার্স একাডেমি। আর বন্ধুগুলা মোর আমার গ্রামের সব থেকে আমার সুন্দর নদীর ঘাট হয়েছে এই জায়গাটা, এবং এই জায়গাটা খুব পছন্দ। আর এই পাশে একটা বড় দিঘিও আছে। অনেকক্ষণ হইল মুই কোচিং ক্লাস থেকে বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি আসার পরে মানে ঘুমাচ্ছিলাম, আর এত গরম হত না বাড়ি আসার পরে মানে কোনো কাজ তো করি দূর মানে খাওয়ারও ইচ্ছা করে না কিছু, তো রেস্ট টেস্ট করিয়ে। আর সকালে যে মোর বোনা আলু সিদ্ধ ভাত রান্না করছিল ওই ভাতটাই ছিল, মুই না দুপুরে ওই আলু সিদ্ধ ভাতেই আসিয়া খাচ্ছিলাম। আর দুপুরে না বোনও রান্নাও করে নাই, মানে মা বাবাও তো দোলাত কার জন্য রান্না করিবে, মা বাদা করছিল রান্না করিবার জন্য, ওই জন্যে।
তো দেখো আর অল্প পরে যাবো দোলা। তো মুই না আংনাকান অল্প অপরিষ্কার ছিল, তো ভাবলাম যে আংনাকান শান্তি থুয়ে যাং, কারণ হামা বাড়িতে হুটহাট করিয়ে লোকজন চলে এসে আর আসিয়া বাড়িঘর অপরিষ্কার যদি সাগাই সুতরা আসে এরকম বাড়িঘর অপরিষ্কার দেখে তো নিজেকে না খুব খারাপ লাগে। আর হামা বাড়িতে সবসময় হুটহাট করে সাগাই সুতরা আসিয়াই থাকে, আর কাউঁ কাউঁ তো সবসময় না জানিয়ে চলে এসে। তো বন্ধুগুলা মুই এদিকে না আমার বাবা মার জন্য শরবত বানিয়ে নিয়েছিলাম, লেবুর শরবত। তো দেখো এদিকে বোতলত ভরে নিবে ধরছিলুম। আর বন্ধুগুলো জানেন মনে অল্পই শরবত বানাচ্ছ, অল্প বেশি করে বানিয়ে নেঙ্গে হয়, লেবু একটাই ছিল দেখিয়া। আর এটি দেখো দুষ্টু মিষ্টু মোর মাসে খাবে ধরছিল, আর দুষ্টু মিষ্টু আর কি কোবাদ হচ্ছে কায় আগত খাওয়ার পায়। আর দেখো শরবত বানা হয়ে গেছে, এদিন মুই জলও ভরে নিছুং, জল ভরে নিয়ে আদি টিফিন বেটে খাবার নিছুং মানে গুন্ডা নিছুং নিয়ে তারপর সব ব্যাগত ভরে যে চললুম এলা দোলা। আর দোলা যাওয়ার সময় বন্ধু গিলে আমার না যে মোর মাসিটা আছে, মোর মাসিটাও আমার সাথে দোলা যাবে। তো তারপরে এই ভাইটা যেদিন থেকে কথা কোয়া শিখছে মানে দিদি কোয়া শিখছে ওদিন থেকে মানে দিদির ঘরে আওয়াজ পেলে দিদি দিদি করে দৌড়ে এসে যে না পড়ে গেছে। তারপরে মোর ঘরে যখন গামছা কান্দে গিয়ে ও এখন না গামছা নিবার মন গেছে, তখন উনি ওখানে গামছা আর কি আনি দিল মোর মতন করে দিয়ে দিবার জন্য। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হামায় দিয়ে চলে আসি মো যখন দোলা, আর মোর ভাইও না তখন পাশ ধরেছে দোলা আসিবার জন্য। তো কোনো রকমের লুকালুকি করিয়ে আর কি হামা চলে আসিলি দোলা। আর আসি দেখো মোর মা বাবা দুজনে দুই পাশে নালি ধরছে। তো বন্ধুগুলা মুই শরবতের বোতলটা আগত মোর বাবাক দিম, মোর বাবা খাবে, আর তারপরে মুই মোর মাক নিয়ে দিম। আর বন্ধুগুলা আসিয়ে দেখো মোর বাবা মায়ের অবস্থা খুবই খারাপ, মানে মোর মা শরীর তো ভালো না, ওরকম করিয়ে বাধ্য হয়ে আর কি এরকম কাজ করি লাগে। আর মোর বাবার শরীরও ভালো না, মানে মোর মায়ের রোগ আছে, মোর বাবার কোনো রোগ নেই, কিন্তু মোর বাবার দুদিন থেকে জ্বর, মানে জ্বর হোক আর যাই হোক মানে কাজ না করলে তো আমার আর পেটের ভাত হবে মানে জোগাড় হবে কুঙ্কিয়া খাও। তো এরকম করে মা বাবা তাও কষ্ট করে কাজ করে ধরছি, আর মোক না দেখি এতটাই খারাপ লাগে ধরছিল। আর যখনই মোর বাবা মা কাজ করিয়ে বাড়ি এসার পর যে মোর মা বাবার অবস্থাটা হয় ওই সময় না মানে মা বাবার মুখের ভিতরে দেখলে না চোখ দিয়ে জল পড়ে। তো তখন আর মানে মা বাবা তো আর বুঝি পায় না যে আমার কতটা খারাপ লাগে আমার ওইরকম অবস্থা দেখিয়া। তো বন্ধুগুলা যাই হোক ওরকম মা বাবা ওইরকম অবস্থায় দেখিবার মনটা না চাইলে ওলা দেখিবারই নেবে। আর আমার 4 ভাই বোন, তো এলাঙ্গ পর্যন্ত কামাই করিয়া মা বাবা গল্প বসিয়া খয়ের পালি নাই কিছু এলাঙ্গ আমার এত বড় বড় হসি মোর মা বাবা কষ্ট করিয়া হামাক আর কি আমার খরচাপাতি এলাঙ্গ চালে দিচ্ছে। তো জানো না কুদ্দিন মুই মোর মা বাবা গল্প আর কি বসিয়া এখানে খয়ের পাইম বা কিছু ওখানে শান্তি দিবার পাইম। তো ওইটাই আর কি টেনশন। মা বাবা তো ওদের শরবত খাইল, আর মা যখন শরবত খাবার ধরছিল মুই তো নেলের পাংলা কোনোদিনও তো অল্প নেলে ধরছিল যে পাংলা না পাং, কিন্তু বন্ধুগুলা যে কোনো কাজে চেষ্টা করলে সবে পাওয়া যায়। তো মুইও দেখি ধরছ নেলের পাওয়া ধরছিল, কিন্তু বন্ধুগুলা নেলা নেলিলে মা করিবে। তো মা বাবা শরবত খাইয়া ওদের বরবটি ছিঁড়ে গেল, আর মোর মা নেলাইতে আছে। আর মোর বুনু আর মুই আজ সেদিন যে বরবটি গাড়ি থুছিলি বাকি যে বরবটির বিচি গিলা ছিল ওইলে গাড়ি মো আজি কেনা। তো বুনু আর মুই ওইলে গাড়ি ধরছিলি। আর বন্ধুগুলা মানে সেদিন তো ওদের 2 লাইন ছিল, আর 2 লাইন বলতে কি মানে 2 লাইন মিলিয়ে 6টা লাইন হয়। তো বুনু 3টা লাইন মুই 3টা লাইন গাচ্ছ, আর আজি কেনাও ঠিক ওই রকমই। তো আজি কেনা বুনু দুজনে 2টা লাইন ধরছি আর গাড়ি ধরছি, আর একটা থুপোতে আর কি 6টা 7টা করে আর কি বিচি গাড়ি ধরছিলি। আর দেখো বন্ধুগুলা মোর বাবার শরীরটা 2 দিনের জ্বরতে শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। আর মোর বাবা না এলাঙ্গ পর্যন্ত কোনো ভাত খায় নাই গো, মানে গুন্ডা খাইছে। মোর বাবার গলা ছাল গেছে, ভাত খাইলেই না গলা ধরে। তো বাবার মুখ চোখ না ওই জন্য আরো বেশি করে শুকিয়ে গেছে, খাবার পাইছে না দেখিয়া। মোর বাবা মা আজি কেন আর কি নেলা শেষ করে পাবে না, কারণ অল্প পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর মোর বুনু আর মোর বাকি যে বরবটির বিচিগুলা গাড়া হয়ে গেছে আমার গাড়া অল্প আর বাকি আছে, এই 2টা থোপ গাড়ির বাকি আছে। তো এই 2টা থোপ গাড়ি আর কি আমার বাড়ি চলে যাবো। আর এদি দেখো মোর অবস্থা, শরীরটা এতটাই খারাপ লাগি ধরছিল যে মুই এটা না ঘাসের উপরে থাকি পড়ছম। 2 মিনিটের মতো ছিলুম আর এলা আর কি উঠিম। মুই যে মোর বাবা মার জন্য গুন্ডা খাবার নিয়ে আসছিলুম, তো মোর বাবা বলে পরে খাবে আর মোর মা খাবে না, কয় বাড়ি যা খাবে। তো মুই ভাবলুম যে মা যখন খাবে না আর মোকে না খুব ভোগ নাকি ধরছিল, যেহেতু মুখের খাওয়ার জন্য ভাতও খাওয়ার পালং না, অল্প অল্প করে খাসং সকালে আর দুপুরে। তো দেখো অল্প নুন দিয়ে জল দিয়ে এটা অল্প ঘোলে আর কি মুইটা খাইম। আর গুন্ডা খাইলে না পেট ঠান্ডা হয়, গরম লাগে। এটার পর লেবু পেঁয়াজ মরিচ দিয়ে খাইলেও ভালো হয়, কিন্তু বন্ধুগুলা মোর তো আজ মুখ ধরে মানে যাও করে ধরে আর কি। তো ওই জন্য অল্প নুন দিয়ে জল দিয়ে খাবার ধরছিল, তাই আর কি ধরছিল খুব। আর পেঁয়াজ টিয়াজ দিলে না বেশি ধরে।
আর বন্ধুগুলো দেখো আমার খাওয়া হয়ে গেছে, এদের ব্যাগর ডুবে নিলাম, যেটা যেটা বদল টদল ফাঁকা আছে বাইরে নিয়ে যাবো। আর আমার বাবা এর পেশে বটবটি ছিঁড়া হয়ে গেছে আজিকার মতে। তো বন্ধুগুলো আমার টুকি টুকিতে তোলাবে তারপর বেশি ঠিক যারা ছিল হয়ে গেছে। আর মূলত আমার মা বাবার জন্য খাবার নিয়ে মুখে খালো। তো ওরা বাড়ি চলে যাবো, আর মুখের যে খাওয়াটা হয়েছে খাওয়া দাওয়া করবে না, খুব বেশি দিচ্ছে আর কি। তো বন্ধুগুলো চলো বাড়ি যা, তোমার সাথে দেখা হবে। আর আমার মা বাবার অল্প পরে যাবে আর কি। আমার তো এলা বাড়ি যাবো বন্ধুগুলো, তোমার বাবা করলাম বাবা খাবারটা খায় না ভাড়াগুলো নিয়ে যাই। তো ওই জন্য বাবা ওদের খায় আনাছে। আর দেখো বন্ধুগুলো আমার বাবার মুখখানা দেখছেন, মানে শুকিয়ে কি অবস্থা হয়েছে। আর না যখন এই ভিডিওটা এডিট করিস আমি দেখি ধরছি তখন এদিকে কেমন লেগে দিচ্ছি। আর দেখো এদিকে না মোর বুনু চাম কচুর পাতাও আনছে, কত গিলে পাকায় টাকায় ধরে দিচ্ছে। তো বন্ধুগুলা দোলা থেকে বাড়ি এসে পরে মই যখন রান্না বসে দাং এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এদের অল্প মানে আমার বৃষ্টি হাওয়া বাতাস যখন কিছু হইলে লাইনটা চলে যায়। তো কোনো রকমের রান্না করলুম, আর রান্না করলুম হচ্ছে ডাল ডিম কারি আর হচ্ছে ভাত। তো বন্ধুগুলা রান্না বান্না তো হয়ে গেছে, তারপরে আমার হচ্ছে সবাই মিলে এলা খাওয়ামো। তো বন্ধুগুলা সারাদিন এত খাটাখাটনি করার পরে বাড়ির সবাই মিলে একসাথে খাবার পাইলাম না, মানে এত বৃষ্টি হবার হচ্ছে বাইরের তো খাওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না। তো রান্নাঘরটা যে খামো, রান্নাঘরটা তো আমার খুবই ছোট। বাবা আর বোনও চলে গেলে আমার থাকার ঘর কোনো রকম একটা লাইট জ্বলে খাবার হচ্ছে। আর আমার তিনজনে আর কি এটা একটা রান্নাঘরত বসছি। আর এদিকে টিন ফুটে দিয়ে টপ টপ করে জল পড়ে ধরছিল। তো বন্ধুগুলা আজি তো আমার সারাদিনটাই এমনই কাটিলে। তো মুই আজিকার ব্লগটা এটাকে শেষ করলাম। পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর শুভরাত্রি। কতটা জল জমে গেছে।